হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি সোয়াবিনের নিরামিষ একখানা তরকারি। কিন্তু এটা নিরামিষ হলেও এত সুস্বাদু খেতে, এটা যে কোনো আমিষ তরকারিকেই হার মানায় এবং বাচ্চার থেকে বড় প্রত্যেকেরই সোয়াবিন কম বেশি খুবই ফেভারিট। এর জন্য দেখো নিয়ে নিয়েছি সয়া চাংস। এগুলো নিউট্রেলা প্যাকেটসের সয়া চাংস, তাই এগুলো একটু সাইজে বড়। তো এবার দেখো কড়াইয়ের মধ্যে জল দিয়ে সেই জলটা বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নেওয়ার পর ফ্লেমটা অফ করে দিয়েছি এবং এই সয়া চাংসটা দিয়ে মিনিমাম 5 থেকে 6 মিনিট এই জলের মধ্যেই রেখে দিয়েছি। দেখো সয়া চাংসগুলো বেশ ভালো মতো জল অ্যাবজর্ব করে ফুলে গেছে। এবার ভালো মতো জলটা স্কুইজ করে সয়া চাংসগুলো বের করে নেবো। জলটা খুব ভালো মতো স্কুইজ করে নেবো যাতে জলটা একদমই না থাকে। দেখো সমস্ত সয়া চাংস থেকে জলগুলো বের করে নিয়েছি। এবার এই সয়া চাংস বানানোর জন্য যে মেন ইনগ্রিডিয়েন্টস লাগছে সেটা হচ্ছে একটা মিডিয়াম সাইজের আলু, টেবিল স্পুন মতো আদা এবং লঙ্কার পেস্ট এবং একটা মিডিয়াম সাইজের টমেটোর পেস্ট, আর লাগছে এখানে 1 কাপ মতো নারকেলের দুধ। এবার কড়াইয়ের মধ্যে 4 টেবিল স্পুন মতো রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। এই রান্নাটা আমরা সাদা তেলেই করব। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে কিউব করে কেটে রাখা আলুটা দিয়ে দেবো। আলুটা ভালো মতো ভেজে নেব। তার আগে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ, আর দেবো 1/2 টেবিল স্পুন মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো মতো এটাকে ভেজে নেব হালকা করে। দেখো আলুটা আমাদের খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার এটা আমরা তুলে নেব প্লেটের মধ্যে। এবার এই তেলের মধ্যেই সয়া চাংসগুলো দিয়ে দেবো। ফ্লেমটা মিডিয়াম করেই সয়া চাংসগুলো ভালো মতো ভেজে নেব। 3 থেকে 4 মিনিট সয়া চাংসগুলো ভালো মতো ভেজে নেওয়ার পর দেখো এরকম হয়ে গেছে হালকা হালকা ব্রাউন কালার। এবার সয়া চাংসগুলো তুলে নেব। এবার ওই কড়াইয়ের মধ্যেই দেখো আরও 2 টেবিল স্পুন মতো দিলাম সাদা তেল এবং তেলের মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো গোটা জিরে, দিয়ে দেবো একটা তেজপাতা যেটা ক্রাশ করে নিয়েছি, একটা শুকনো লঙ্কা, 3টে লবঙ্গ, 3টে এলাচ এবং 2টো দারচিনি। মশলাগুলো হালকা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো লঙ্কা আদার পেস্টটা। লঙ্কা আদার পেস্টটা হালকা মতো ভেজেই তার মধ্যে বেটে রাখা টমেটোটা দিয়ে দেবো। দিয়ে এবার ভালো মতো মশলাটা কষাবো মিনিমাম 3 থেকে 4 মিনিট মতো লো ফ্লেমে কি মিডিয়াম ফ্লেমে। ভালো মতো এখানে মশলাটা কষুক, ততক্ষণ আমরা একটা বাটির মধ্যে একটা মশলা তৈরি করে নেব। এর জন্য দিয়ে দিয়েছি দেখো 1 চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ মতো জিরে গুঁড়ো, 1 চামচ মতো ধনে গুঁড়ো এবং দিয়েছি 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কাতে ঝাল হয় না, কিন্তু এটাতে খুব সুন্দর কালার আসে। এবার দিয়ে দেবো কিছুটা জল দিয়ে ভালো মতো পেস্টটা বানিয়ে নেবো এটা। এদিকে কড়াইয়ে থাকা মশলাটা খুব ভালো মতো কষে গেছে দেখো। এবার এর মধ্যে পেস্টটা দিয়ে দেবো। পেস্টটা দিয়ে মিনিমাম আরও 2 থেকে 3 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ভালো মতো কষিয়ে নেব যাতে গন্ধটা চলে যায়, মশলার কাঁচা গন্ধটা। মিনিমাম 2 থেকে 3 মিনিট পর মশলাটা বেশ ভালো মতো কষিয়ে নেওয়ার পর দেখবে মশলাটা থেকে তেল ছেড়ে এসেছে খুব সুন্দর। দেখো কি সুন্দর তেল ছেড়ে এসেছে। এবার এর মধ্যে ভেজে রাখা আলু এবং সয়াবিনটা দিয়ে দেবো এবং ভালো মতো মশলাটা এর মধ্যে কষিয়ে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। তোমাদের কাদের কাদের সয়াবিন চাংস খুব পছন্দ অবশ্যই জানিও আমাকে কমেন্ট করে। আমার তো নিরামিষের তরকারির মধ্যে সয়াবিন চাংস না হলে হয়ই না, এত ভালো লাগে এই সয়াবিনের তরকারি। তারপর এরকম পদ্ধতিতে যদি বানানো যায় তাহলে তো কোনো কথাই হয় না। দেখো ভালো মতো মশলাটা কষে যাওয়ার পর এর মধ্যে নারকেলের দুধটা দিয়ে দিয়েছি। এর গ্রেভিটা পুরোপুরি নারকেলের দুধের মধ্যেই হবে। মিনিমাম 2 থেকে 3 মিনিট মতো এই সয়া চাংসগুলোকে কিছুক্ষণ ফোটাবো। তারপর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি যাতে ব্যালেন্স থাকে খুব সুন্দর টেস্টটা। এর মধ্যে কিছুটা লবণ কম লাগছিল, তাই পরে আরেকটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি এর মধ্যে। এবং শেষে দিয়ে দেবো এর মধ্যে 1/2 টেবিল স্পুন মতো গরম মশলার গুঁড়ো। 1 থেকে 2 মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পর দেখো সয়াবিনের তরকারি আমাদের পুরোপুরি রেডি। তোমরা চাইলে শেষে এটাতে 1 টেবিল স্পুন মতো ঘিও দিতে পারো। আমি এটাতে ঘি দিইনি কোনো রকম, বা হিংও দিইনি কোনো রকম, কিন্তু নারকেলের দুধের তৈরি এই গ্রেভি দিয়ে সয়াবিনের তরকারিটা এত সুন্দর লাগে খেতে, এক কথায় অসাধারণ। তোমরা অবশ্যই এই পদ্ধতিতে একবার হলেও সয়াবিনের তরকারি বানিয়ে দেখো এবং কেমন হয়েছে জানিও। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং একটা লাইক করে দিও যাতে রান্নার আরও নতুন ধরনের ভিডিও তোমাদের কাছে নিয়ে আসতে পারি। এখনের জন্য টাটা।